আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের একান্ত প্রিয় অনুষ্ঠান ইসলামিক টেলিভিশনের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন। দর্শক, অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা ইউসুফের দুটো আয়াত দুটো হচ্ছে 101 থেকে 102। আমরা ইনশাল্লাহ এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ জেনে নেব। আমরা জেনে নেব তর্জমা এবং তেলাওয়াত। দর্শক, আমরা গত পর্বে যে আয়াতগুলোর তেলাওয়াত শুনেছি, তর্জমা দেখেছি এবং যে আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতামাতা তার ভাইদের মাঝে সর্বশেষ যে নতুন করে সেতু বন্ধন তৈরি সেটি তিনি দেখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার পিতামাতারা যখন আসে, তিনি তাদেরকে তার কাছে টেনে নেন, তাদেরকে সিংহাসনে বসান এবং সকলে মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে এবার সিজদায় লুটিয়ে পড়ে। এই ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্বপ্নের ব্যাখ্যা, যে স্বপ্নে তিনি এর আগে দেখেছিলেন যে 11টি তারকা, একটি সূর্য এবং একটি একটি চাঁদ তাকে সিজদা করছে। এই আসলে সেই 11 তারকা এবং একটি সূর্য এবং চাঁদ তাকে সিজদার মূল কথা, সেটি তিনি ব্যাখ্যা করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকগুলো ভয়ঙ্কর বিপদ থেকে এভাবে তিনি রক্ষা করেছেন। তাকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল, সেখান থেকে রক্ষা করেছেন। তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে মহিলারা ষড়যন্ত্র করে, সেখান থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে বের করে আসলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তাকে প্রদান করলেন এবং দেশ পরিচালনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। তাকে মর্যাদার সর্বোচ্চ আসরে নিয়ে গেলেন। এই বিষয়গুলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করে আল্লাহর কাছে কৃতজ্ঞতায় তিনি তার নিজকে সুপর্দ করেন। সেই কথাগুলো বলা হয়েছে গত পর্বের আয়াতে। আজকের এই পর্বের আয়াতগুলোতে ইনশাআল্লাহ আমরা দেখে নেব এখানে কি কথা বলা হয়েছে। তার আগে এই পর্বগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে আমরা আয়াতগুলোর তেলাওয়াত এবং তর্জমা জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون সাদাকাল্লাহুল আযীম। হে আমার রব, নিশ্চয়ই আপনি আমাকে দান করেছেন রাজত্ব এবং আপনি আমাকে শিখিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা। আপনি সৃষ্টিকর্তা আসমান সমূহের এবং জমিনের। আপনি আমার আমার অভিভাবক, আমার বন্ধু দুনিয়া এবং আখিরাতে। আমাকে আপনি মৃত্যুদিন মুসলিম হিসেবে এবং আপনি আমাকে অ্যাটাচ করুন, আপনি আমাকে সংযুক্ত করুন সালেহ এবং নেককার লোকদের সাথে। এই হচ্ছে গায়েবের সংবাদ এর অন্তর্ভুক্ত, যা আমি ওহী করেছি আপনার কাছে। আপনি ছিলেন না তাদের কাছে যখন তারা ঐক্যমত পোষণ করেছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের কাজের বিষয়ে, এমত অবস্থায় যে তারা ষড়যন্ত্র আঁটছিল, ষড়যন্ত্র করছিল। তো দর্শক, আমরা এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বিশাল মর্যাদা দান করেছেন, এতগুলো বিপদ থেকে উদ্ধার করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করার পর তিনি এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন যে, হে রাসূল, এই যে একটি ঘটনা আপনাকে বর্ণনা করলাম, হাজার হাজার বছর আগের ঘটনা, সেটি তো আপনি প্রত্যক্ষদর্শী নন, আপনি জানেন না, আপনি ছিলেন না, কিন্তু আমি অনুগ্রহ করে আপনাকে আমার ওহীর মাধ্যমে আমার এই জ্ঞানটি আপনাকে জানিয়েছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এইভাবে গায়েবের তথ্যগুলো জানিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মূল ইম্পার্টার এবং তার মূল প্রধান শিক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত হচ্ছেন, তিনি সেই কথাই এখানে জানিয়েছেন। দর্শক, আমরা এই আয়াতগুলোর এবার শাব্দিক বিশ্লেষণ জেনে নেব ইনশাআল্লাহ। রব্বি কদ আতাইতানি মিনাল মুলক। রব্বি, হে আমার রব। রব্বুন এবং ইয়া, হে আমার রব।
কদ নিশ্চয়ই, অবশ্যই, আতাইতানি, আতাইতা আপনি দিয়েছেন নি আমাকে, আতাইতা আপনি দিয়েছেন নি আমাকে, আতাইতা আতাইতানি আপনি আমাকে দিয়েছেন। মিন, মিনাল মানে হতে বা থেকে, আল মুলক রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, রাজত্ব, মুলকুন মানে রাজত্ব। আমরা বলি যে এটা কি তার মুল্লুক নাকি, এই যে মুল্লুক শব্দটি মানে তার রাজত্ব নাকি, মুল্লুক শব্দটি আসলে মুলক, কোরআনের শব্দ। ইন হেরাব আপনি অবশ্যই আমাকে দিয়েছেন রাজত্ব, রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে প্রদান করেছেন হেরাব। ওয়াল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস, ওয়া এবং আল্লামতানি, আল্লামতা আপনি শিখিয়েছেন, নি আমাকে, আল্লামতা আপনি তালিম দিয়েছেন, নি আমাকে, আল্লামতা আইন লাম এবং মিম, আল্লামা ইউআল্লিমু ইলম মানে হচ্ছে জ্ঞান বা শিক্ষা, আপনি জ্ঞান দিয়েছেন, আপনি ইলম দিয়েছেন, আপনি শিখিয়েছেন আমাকে কি। মিন মানে হতে বা থেকে, তাওয়িল মানে হচ্ছে তত্ত্ব ও ব্যাখ্যা, তথ্য, তত্ত্ব এবং ব্যাখ্যা বা তাবির, এটা আমরা আগেও বলেছি। তাবির এবং তাওয়িল, স্বপ্নের তাবির এবং তাওয়িল এই দুটোই কোরআনের শব্দ, এবং এই শব্দগুলোর অর্থ হচ্ছে ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। তাওয়িল মানে ব্যাখ্যা কিসের, আল আহাদিস, আহাদিস শব্দটি মূলত এর অর্থ হচ্ছে কথা বা বৃত্তান্ত, কথা বা ঘটনা, কথা, বক্তৃতা বা ঘটনা। কিন্তু এর মূল অর্থ হচ্ছে, এখানে আমরা এর যে অর্থটি দেখছি সেই অর্থ হচ্ছে যে স্বপ্ন। এর মূল এখানকার অর্থ হচ্ছে স্বপ্ন, যে স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে দান করেছেন, স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে প্রদান করেছেন। এখানে দর্শক এই আহাদিস শব্দটি হাদিস শব্দের বহুবচন, হাদিস মানে হচ্ছে কথা বা বক্তৃতা বা বৃত্তান্ত, কিন্তু এখানে শব্দটি কথা, বক্তৃতা, বৃত্তান্ত কিসের, সেটি হচ্ছে স্বপ্নের, স্বপ্নের কথার, স্বপ্নের বৃত্তান্তের ব্যাখ্যা আপনি আমাকে শিখিয়েছেন হে রব। অতএব আপনার জন্য সকল প্রশংসা, আপনার জন্য সকল কৃতজ্ঞতা, এটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা আয়াতাংশের অর্থ জানলাম যে এবং আপনি আমাকে শিখিয়েছেন ব্যাখ্যা কিসের, কথা এবং বৃত্তান্ত, স্বপ্নের কথা এবং স্বপ্নের বৃত্তান্তের ব্যাখ্যা আপনি আমাকে শিখিয়েছেন। তো এই হচ্ছে দর্শক 101তম আয়াতের প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ। এই আয়াতটির পরবর্তী অংশ এবং পরের আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে যাব ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন পবিত্র কোরআনের শাব্দিক বিশ্লেষণমূলক অনুষ্ঠান শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানে। আজকের এই পর্বে আমরা আলোচনা করছি সূরা ইউসুফের 101 এবং 102তম এই দুটো আয়াত। ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ, ফাতির মানে হচ্ছে স্রষ্টা, ক্রিয়েটর, ক্রিয়েটর, ফাতির, ফাতারা তার মানে সৃষ্টি করা, এবং তা থেকে ফাতির যিনি সৃষ্টি করেছেন। দর্শক শব্দটি দেখে নিন, ফাতারা যিনি সৃষ্টি করেন, আর তা থেকেই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাক্টিভ পার্টিসিপল। ফাতির সৃষ্টিকর্তা কিসের, আস-সামাওয়াত আসমান সমূহ, আকাশমণ্ডলী, সামা শব্দের বহুবচন, ওয়া এবং আল আরদ জমিন, জমিনের এবং আকাশমণ্ডলীর আসমান সমূহের স্রষ্টা সৃষ্টিকর্তা হলেন আপনি হে রব। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা আপনি, ওয়ালিয়্যি অলি মানে হচ্ছে অভিভাবক, আমরা বাংলায় শব্দটি ব্যবহার করে থাকি। ওলি মানে বন্ধু, ওলি মানে সাহায্যকারী, ওলি মানে গার্ডিয়ান, ওলি মানে সাপোর্টার, ওলি মানে লর্ড, ওলি মানে গড, বহু অর্থে এই শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে। তো সবগুলো অর্থই এখানে প্রযোজ্য। বন্ধু এই অর্থ প্রযোজ্য, আমার অভিভাবক, আমার বন্ধু, আমার সাহায্যকারী, আমার ত্রাণকর্তা, আমার রক্ষাকর্তা, আমার গড, আমার লর্ড, আমার প্রভু আপনি, ফি মধ্যে দুনিয়া দুনিয়ার, ওয়া এবং আল আখিরা আখিরাতের, আখিরাতের মধ্যে দুনিয়ার মধ্যে আপনি আমার রব, আপনি আমার বন্ধু। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটি অত্যন্ত কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আমরা
মুখস্থ করে নেই, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। তাওয়াফফানি, আমাকে মৃত্যু দিন, আমাকে মৃত্যু দিন, আমাকে ওয়াফাত দিন, আমাকে মৃত্যু দিন। তাওয়াফফা, ওয়াফাত থেকে আপনি নি মানে আমাকে, আমাকে মৃত্যু দিন কি হিসাবে? মুসলিমান, মুসলমান হিসাবে। আমাকে যখন মৃত্যু দেবেন হে আল্লাহ, তখন যাতে আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারি। ওয়া এবং আলহিকনি, আমাকে মিলিত করুন, আমাকে সংযুক্ত করুন। আল হাকা, দেখুন লাম হা এবং কফ, লাহিকা ইয়াল হাকু, এর মানে হচ্ছে কারোর সাথে মিলিত হওয়া, কারোর সাথে মিলিত হওয়া, অ্যাটাচ হওয়া। আল হাক মানে হচ্ছে কারোর সাথে মিলিত করা। আল হেক, আপনি মিলিত করুন, নি আমাকে, কাদের সাথে? বি সাথে, as-সালিহিন, সালেহ নেককার সৎ লোকদের, নেককার লোকদের, ভালো লোকদের, সৎকর্মশীল লোকদের সাথে আপনি আমাকে একত্রিত করুন জান্নাতে। খারাপ লোকদের সাথে জাহান্নামে আমাকে একত্রিত করবেন না। হাসর খারাপ লোকদের সাথে করবেন না, ভালো লোকদের সাথে আপনি আমার হাসর করুন। এভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আনতা রব্বি আনতা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই সেই দোয়া এবং এই সেই দোয়ার অর্থ। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। যালিকা, এটি, মিন হতে বা থেকে, আম্বা সংবাদ সমূহ। নাবা উন শব্দের বহুবচন হচ্ছে আম্বা। নাবা মানে সংবাদ, আম্বা সংবাদ সমূহ। কিসের? আল গায়ব, গায়েবের, গায়েবের, অজানার, অদৃশ্যের সংবাদ এর অন্তর্ভুক্ত এটি। এই যে পুরো ঘটনাটি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। নূহিহি, নূহি আমরা ওহী করি, ওয়াহা এবং ইয়া থেকে, আওহা তা থেকে, ইউহি তিনি ওহী করেন, আর নূহি মানে আমরা ওহী করি। আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন হি মানে তা। এই যে গায়েবের সংবাদগুলো আমরা ওহী করি কোথায়? ইলাইকা, ইলা মানে প্রতি, আর কা মানে আপনার, আপনার প্রতি গায়েবের এই জ্ঞানগুলো, গায়েবের এই তথ্যগুলো আপনার কাছে আমরা ওহী করি। ওয়ামা কুনতা লাদাইহিম, ওয়া এবং মা না, কুনতা আপনি ছিলেন, মা কুনতা আপনি ছিলেন না, লাদাইহিম লাদা মানে নিকটে, হিম মানে তাদের, তাদের নিকটে আপনি ছিলেন না। ওয়ামা কুনতা লাদাইহিম, you were not near them, near to them, you are not in front of them, إذ أجمعوا أمرهم وهم يمكرون। إذ যখন, আজমাউ তারা সিদ্ধান্ত নিল, যখন তারা সিদ্ধান্ত নিল তখন আপনি তাদের কাছে ছিলেন না। আজমাউ শব্দটি দুটো অর্থে ব্যবহৃত, দর্শক খেয়াল করবেন। জিম, মিম এবং আইন, জামা একত্রিত হওয়া, মতগুলোকে একত্রিত করা, সকল মতকে একত্রিত করা, মতৈক্যে পৌঁছা, এগ্রিমেন্টে পৌঁছা, কোনো একটি সিদ্ধান্তে পৌঁছা, কোনো কিছুকে অ্যারেঞ্জ করা, এই সকল অর্থে আজমা ব্যবহৃত। আবার আজমা শব্দটি সিদ্ধান্ত নেয়া এই অর্থে ব্যবহৃত। তাহলে দুটো অর্থ, সকলের মতকে একত্রিত করে কোনো সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া, অথবা কোনো একটি সিদ্ধান্ত নেয়, স্পেসিফিক্যালি টু ডিসাইড অর টু মেক এনি ডিসাইসিভ ডিসিশন, সেই অর্থেও কিন্তু এই আজমাউ এর ব্যবহৃত হয়। আজমা, তো আজমাউ যখন তারা সিদ্ধান্ত নিল, যখন তারা তাদের মতগুলোকে একত্রিত করলো, তারা মতকে পৌঁছলো কিসে? আমরাহুম তাদের কাজে। আমর মানে সিদ্ধান্ত, কাজ, হুম মানে তাদের। কোন সিদ্ধান্ত? আপনাদের নিশ্চয় মনে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ব্যাপারে তারা কিন্তু এক মতে পৌঁছেছিল, সেই বিষয়টি। ওয়া এমত অবস্থায়, বা এবং হুম তারা ছিল, ইয়াম করুন তারা ষড়যন্ত্র করে, মাকারা, মাকার মানে ষড়যন্ত্র করা, ইয়াম করুন তারা ষড়যন্ত্র করে, তারা ষড়যন্ত্র করে তাদের সিদ্ধান্ত তারা নিয়েছিল, সেই সময় কিন্তু আপনি তাদের কাছে ছিলেন না। তো সেই সময়ের ঘটনা আপনাকে আমি জানিয়েছি, এটি হচ্ছে আমার গায়েবের জ্ঞানের অন্তর্ভুক্ত। তো এই হচ্ছে দর্শক এই যে দুটো আয়াত দেখলাম, এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আয়াত দুটোতে আমরা অনেকগুলো মৌলিক শব্দ দেখেছি, এবার আমরা এক নজরে সেই শব্দগুলো দেখে নেব। তাউইল ব্যাখ্যা, ফাতির স্রষ্টা, তাওয়াফানি আপনি আমাকে মৃত্যু দিন, আল হেকনি আপনি আমাকে মিলিত করুন, লাদাইহিম তাদের কাছে, তাদের সঙ্গে, তাদের নিকটে, ইয়াম করুন তারা ষড়যন্ত্র করে। তো হচ্ছে দর্শক আজকের পর্বের
আয়াতগুলো আগামী পর্বে ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতায় পরবর্তী আয়াতগুলো শাব্দিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আপনাদেরই প্রিয় চ্যানেল ইসলামিক টেলিভিশনে একই সময় উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।